10 থেকে 12 শিক্ষক ক্লাস আসছিলাম। বাকি শিক্ষকদেরকে বিষয়টা অবহিত করা খুবই জরুরি ছিল। এই জন্য আমি শিক্ষক পরিষদকে বলেছিলাম যে 10:30 একটা জরুরি সভা দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে একটু সময় লাগছে যে আমরা 11টায় শুরু করতে পারি। এটা মাঝখানে রেখেই আমি আবার 12:30 দিয়ে ওই মিটিংয়ে চলে গেলাম। ওইখান থেকে যে আলোচনাগুলো হয়েছে সেগুলো আমরা শুনে তাদের সাথে তারা যে সিদ্ধান্তগুলো আমরা নিয়েছি সেগুলো আলোচনা হয়েছে। সিদ্ধান্তগুলো রিটেল ফরম্যাটে আসার কথা। আমাদের এখানে আমাদের শিক্ষকরা বসে আছেন, আমাদের বাকি মহোদয় আজকে তার শেষ কর্ম দিবস, সেখানে একটা অনুষ্ঠান ছিল। বাইরে কিছু অতিথি ছিলেন, বিভিন্ন কলেজ থেকে আসছেন। এদের সাথে শেষ করে আমি এখানে বসলাম আর কি। এর মধ্যে আমি সেই শিক্ষার্থীদের যে 7 দফা দাবি ছিল, 7 দফা দাবি কি আসলে সরকারি আলোচনায় এসেছে কিনা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাদের পুরো বিষয়গুলো এখানে এই 3বার ওদের আছে আলোচনা আছে, সেগুলো সমালোচনা হয়েছে। সর্বশেষ আজকে সকালে যে 6 দফা দাবি সেগুলো আলোচনা হয়েছে। কিছু বিষয় আছে যেটি যেমন উনি প্রভিসি মহোদয় গতকালকে একটা ইয়ে দিয়েছেন, অনলাইনে, সেটি আমরা ছাত্রদেরকে প্রচারের জন্য দিয়েছি। তারপরে বিশ্ববিদ্যালয় তাদের প্রশাসনিক সিদ্ধান্ত কি নেবে এটা আমরা সিদ্ধান্ত নেওয়ার মতো আমাদের এখানে সুযোগ নেই। এটা ওনারা নেবে কি করবে। আমাদের যে জায়গাগুলো সুযোগ ছিল সেগুলো প্রথম কথাই যে আমাদের এই যেহেতু সরকার একটা কমিটি, উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করেছেন, তারা সেটা নিয়ে গতকালকে আমরা কলেজের প্রিন্সিপাল এবং বিভাগীয় প্রধানগণ সেখানে আমন্ত্রিত হয়ে তাদেরকে অবস্থাটা ব্যাখ্যা করেছি। ছাত্রদের যে চাওয়া সেটার সাথে এটা কতটা সঙ্গতিপূর্ণ সেগুলো আমরা তাদের কাছে তুলে ধরেছি। সেই প্রেক্ষিতে তারা অবশ্যই একটা সুচিন্তিত অবস্থা। এরপরে তারা আরেকটা বলেছেন যে আমরা এই শিক্ষকদের সাথে কথা বলার পরে শিক্ষাবিদ যারা আছেন আমাদের দেশে বড় শিক্ষক তাদের সাথে কথা বলবেন, বলে তারা একটা সুচিন্তিত সিদ্ধান্ত দিল, যেটা হলো এই 2 বিশ্ববিদ্যালয়ের বাইরে আরেকটা কাঠামো দাঁড় করাবে। সেটা কি রূপরেখা হবে, কি কাঠামো হবে, এইটা নিয়ে আমাদের সাথে কোনো আলোচনা হয়নি। আমরা ওই পর্যন্ত আমরা শুধু সমস্যাগুলো কি হয়েছে আর এটা সমাধান করার বিষয়টি আলোচনায় এনেছি এবং আমরা রিটেন দিয়েছি। স্যার একটা বিষয় জানার ছিল স্যার, ওই আপনি 7টা দফার দাবির কথা বলছেন, সেখানে একটা দাবি ছিল যে উপাচার্য মহোদয়ের পদত্যাগ। এই ব্যাপারে আপনাদের সাথে কোনো কথা হয়েছে কিনা এবং মানে পদত্যাগ বা অপসারণ যে প্রক্রিয়াই হোক আপনারা কি আলোচনা করেছেন? এই বিষয়টা আমরা যেটা হলো যে ছাত্রদের দাবি যেটা সেটাই ওখানে উত্থাপিত হয়েছে পুরাটাই 6 দফা। সেখানে ওই জায়গাটা আমাদের এখতিয়ারের বহির্ভূত, মানে আমরা ওই জায়গায় এটা সিদ্ধান্ত দিতে পারি না। সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের যে সিনিয়র সিন্ডিকেট আছে সেগুলোতে এই বিষয়গুলো সিদ্ধান্ত হয়। আমাদের ছাত্রদের যে প্রস্তাবনা দাবি দেওয়া সেটা অবশ্যই এখানে আলোচিত হয়েছে। সবগুলা সিদ্ধান্ত যে আসছে এরকম না, ওইটার ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা, ওইটা আমাদের এই বডির এখতিয়ার বহির্ভূত। স্যার সম্পূরক প্রশ্ন হলো যে আপনি তো পুরো বিষয়টা গতকাল থেকে দেখছেন এবং অবজারভেশন করছেন, পর্যবেক্ষণ করছেন, তো সেই আলোকে যদি বলতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় গতকাল যে আচরণ করেছে, শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের সাথে এমন আচরণ যায় কিনা? আপনি তো আরেকটা প্রতিষ্ঠানের প্রধান, আপনার মন্তব্যটা একটু জানতে চাচ্ছি। আমরা সবসময় বলি যে ছাত্র শিক্ষক সম্পর্ক অবশ্যই খুব সুমধুর হওয়া উচিত, এই অর্থে যে যেখানে জ্ঞান দান এবং গ্রহণের বিষয় আছে সেখানে তাদের মধ্যে একটা আন্তরিকতাপূর্ণ সম্পর্ক থাকা উচিত। এখন আমাদের ছেলেদের সাথে আমরা যেভাবে ডিল করি, ওনারা ওনাদের ছেলেদের সাথে যেভাবে ডিল করে, 2 প্রতিষ্ঠানের ছেলেদের সাথে একই রকম আচরণ হওয়া উচিত, কিন্তু সেটা তারা তাদেরকে কিভাবে ফেস করে আমরা জানি না। ঘটনাটি ওদের মুখে এবং মিডিয়াতে এসেছে, সেটা হয়তো আপনারাও দেখেছেন। আমি যেটা বলবো যে এটা অনাকাঙ্ক্ষিত, এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা কারোর জন্য কাম্য না। তাহলে কি মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্দোলন যাচ্ছে না, এটা বিশ্ববিদ্যালয়ের বাইরে না, জাতীয় বিশ্ববিদ্যালয় না, ঢাকা বিশ্ববিদ্যালয় এর বাইরে তারা একটা অবশ্যই সুচিন্তিত মত দিবে। যে কমিটি আছে 2 জনকে আমি অন্তত পেয়েছি, স্যার এবং স্যার অত্যন্ত কি বলবো
আমি বিশ্বাস করি যে ওনারা খুবই জ্ঞানী মানুষ এবং তারা অত্যন্ত দক্ষ ও সমাজে অনেক সর্বজন বা সর্বজনের কাছে গ্রহণযোগ্য মানুষ। তারা অবশ্যই এই বিবেচনায় বিষয়টা দিবে যাতে এই দুই ধারার মাঝখানে আরেকটি সুন্দর প্রতিষ্ঠান গড়ে উঠে যেটি সত্যি সত্যি ছাত্রদের কল্যাণের জন্য কাজ করবে। স্যার, দুই ধারার বাইরে আরেকটা প্রতিষ্ঠান গড়ে উঠবে, কিন্তু এরই মধ্যে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। আপনাদের আলোচনার মধ্যে দিয়ে কোনো সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কিনা, বা আপনারা কোনো পরিকল্পনা করেছেন কিনা যে আগামী 2-1 মাসের মধ্যে বা 10-15 দিনের মধ্যে ভর্তি কার্যক্রম সহ সামগ্রিকভাবে ফলাফল দেওয়া সবকিছু নতুন সেই বিশ্ববিদ্যালয় বা যেই শিক্ষা প্রতিষ্ঠানই হোক না কেন সেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের আন্ডারে আপনারা করবেন? এইটা আলোচনায় আসেনি কেন? কারণ কালকে প্রেক্ষাপটের আগে আমরা তাদের সাথে বসেছিলাম। আজকে প্রেক্ষাপট হলে আমরা অবশ্যই এটা নিয়ে একটা সময় চাওয়ার সুযোগ ছিল। এখন যদি আমাদের সাথে কথা হয় আমরা অবশ্যই এই বিষয়টি বলবো যে যত দ্রুততার সাথে ঠেলেন না ভাই, আমার চাপ দেন না। সমস্যা প্রবলেম হচ্ছে, আমরা কাজ করতেছি না, কি বলবেন আপনি কি বলবেন? আমাকে কাজ শেষ করে তারপরে বলতেছেন। স্যার, এখানে আমরা দেখলাম যে এই যে 7 কলেজের অধিভুক্তির বিষয়টি এটি সৃষ্টি হওয়ার পর থেকে কোনো সুফল কি এখন পর্যন্ত দেখা গেছে? আমরা তো প্রতি বছর একটা করে একটা জটিলতা দেখে যাচ্ছি। এই যে অধিভুক্তি এর বিষয়টা, এই যে পরিকল্পনাটা, এইটাকে একটু মূল্যায়ন করবে যে আসলে কার মাথা থেকে এই বুদ্ধিটা আসলো, আর এটার ফলাফলটা কি, এবং এটা সাফারিংসটা আসলে কবে শেষ হবে? আসলে কার মাথা থেকে এসেছে এটা আমরা অবশ্য কেউ জানি না। কালকে একটি প্রশ্নের উত্তর আমিও খুঁজে পাইনি। সেই জন্য এই সংক্রান্ত যে প্রজ্ঞাপন সেটি আমরা কেউই দেখিনি। এটার একটা ধারণা বলা যায়, সেটা হলো যে দুই বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় তৎকালীন যে ভাইস চ্যান্সেলর মহোদয়রা ছিলেন তাদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের একটা ফসল, যেটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে চাপিয়ে দেওয়া বিষয় ছিল। তখন আমরা যেটা আশান্বিত ছিলাম, আশার যে জায়গাটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বলি প্রাচ্যের অক্সফোর্ড, তো সেটার সার্টিফিকেট পেলে ছাত্র অবশ্যই গর্বিত হবে। আমরা সেটা একটা পার্ট কাজ করতে পারছি, সেটাও মনে করেছিলাম যে এটা একটা ভালো উদ্যোগ। কিন্তু এটা খুব শীঘ্রই আমরা আশাহত হয়েছি, কারণ এখানে যে অবস্থাগুলো, এটা তো আপনারা বলছেন, এই অবস্থাগুলো কারো কাছে কাম্য না। কারণ ছাত্রদের বিড়ম্বনা, শিক্ষকদের বিড়ম্বনা, সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই জিনিসটা চায় না, শিক্ষকদের একটা অংশ এই বিষয়টি চায় না। এটা যেভাবে ঘটে গেছে সেটা হলো কোনো রকম বিচার বিশ্লেষণ না করে, তো এইবারে একটা আশার জায়গা, সেটা হলো যে একটা অন্তত কমিটি হয়েছে ক্ষমতা সম্পন্ন, যারা এটা নিয়ে অন্তত চিন্তা করছেন, স্টেক হোল্ডার যারা তাদের সবার সাথে কথা বলার চেষ্টা করছেন। তার ভিত্তিতে তারা যদি একটা তৈরি করেন, সেটা মনে কাঠামো বেটার কিন্তু আমরা আশা করতে পারি। এরপরে আশা হতে হবে কিনা সেটা অবশ্য অদূর ভবিষ্যৎ বলে দিই। সাত কলেজের এই দাবি তো স্যার দীর্ঘদিন ধরেই ছিল, তারপরও গতকালকের মতো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে আপনারা আবারও বসতে বাধ্য হচ্ছেন, শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে বাধ্য হচ্ছেন। তো এই বিষয়টা কি স্যার, বিষয়টা কি এরকম হয়ে গেল না যে সহিংসতায় কোনো দাবি আন্দোলনের চূড়ান্ত রূপ? বিষয়টা কি এরকম না? এইটা ওনারাও একটা পর্যায়ে, এই যে কালকে যেটা হয়েছে সেটা তো আমি বললাম অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, আর এটি ঘটবে এটা নিশ্চিত ছিল। এই জন্য বলছি এই 7 কলেজে যখনই আন্দোলন একটা পর্যায়ে গণঅভ্যুত্থানের পরে, তখন কিন্তু আমাদের প্রথম বসা ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে। কারণটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন করছে, 7 কলেজ আন্দোলন করছে, দুই পক্ষই এটার বিপক্ষে। তাহলে থার্ড একটা ভেন্যু ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। ওনারা যখন যোগাযোগ করে, আমি স্পষ্ট বলেছি আমরা চাকরি করি মন্ত্রণালয়ের অধীনে, আমাদের সুপারভাইজিং অথরিটি হলো আমাদের ডাইরেক্টর জেনারেল, ওনাদের মাধ্যমে না হলে আমরা এখানে যেতে পারি না। তো পরে ওনার ডিজি মহোদয় বলছেন উনি নিজে থাকবেন, কারণ হলো এটা ছিল একটা থার্ড ভেন্যু। সেখানে ওই কথাটা আসছে যে নো জাতীয় বিশ্ববিদ্যালয়, নো ঢাকা ইউনিভার্সিটি। তাহলে কি হতে পারে? তো সেই ক্ষেত্রে আমার একেবারে সুনির্দিষ্ট প্রস্তাবনা ছিল যে এই প্রধান স্টেক হোল্ডার হল ছাত্ররা, সুতরাং এই কর্তৃপক্ষ যে যেখানে আলোচনা করবে তারা যেন ছাত্রদের সাথে বসে। দ্বিতীয় দফায় 7 কলেজ নিয়ে আরেকটি কমিটি হলো মন্ত্রণালয়ে, সেটি তো আমি সদস্য ছিলাম। সেখানে আমার প্রধান কথা ছিল যে এই আন্দোলন অথবা এই চাওয়ার প্রধান স্টেক হোল্ডার ছাত্ররা যাতে
তাদের মুখোমুখি হয় অথবা তাদের কথাগুলো তারা নিজেরা বলে, আমরা জানি ওরা কি বলে, বাট এই কথাটা আমরা না বলে ওরা ওদের মুখে বলুক এবং ওদের থেকে কর্তৃপক্ষ শুনুক, সেটা অনেক বেশি ফলপ্রসূ কার্যকর হবে, বাস্তবসম্মত হবে। সেই চিন্তায় আমরা এই কথাগুলো বারবার বলেছি এবং সেটারই ফল আজকে যেটা হলো যে এই কমিটি কিন্তু তাদের সাথে প্রথম বসেছে, ছাত্রদের সাথে, পরবর্তী পর্যায়ে অধ্যক্ষ মহোদয়দের সাথে এবং থার্ড স্টেজে হলো বিভিন্ন বিভাগীয় প্রধানদের সাথে। এরপরে তারা যেটা বলছেন যে শিক্ষাবিদ, যারা বরেণ্য শিক্ষাবিদ দেশে, যাদেরকে সবাই আমরা চিনি বা জানি, হয়তো আরো কেউ থাকতে পারে, এইটা বলেছেন। তো সেই কারণে আমরা আশাবাদী যে আশা করি যে একটা ভালো প্রতিষ্ঠান তারা উপহার দিতে পারবেন জাতির সামনে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এবার আমরা দেশে যেটা হচ্ছে ছাত্রদের সাথে যোগাযোগ করেছি, কি হয়েছে ভাই? আপনাকে ধাক্কাচ্ছি না, আপনাকে ধাক্কাচ্ছি না। কি করতেছেন? মুখ করতেছেন বারবার, আমার মুখ পড়া লাগলে আমি করবো না। সেটা আর এখানে তাদের এজন্যই তো ই খাই। কি খায়? এই জায়গাটা আমরা একেবারে সুস্পষ্টভাবে বলছি, পরীক্ষার্থী পরীক্ষা দিবে, যে তারা চায় তাহলে পরীক্ষা নেওয়া সম্ভব, এটাই হলো আমাদের মূল কথা। স্যার, এবার যারা অ্যাডমিশন টেস্ট দিবে তাদের জন্য কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা, তারা কিভাবে পরীক্ষা দিবে? এডমিশন টেস্ট, এটা তো এখনো ওই যে নতুন কাঠামোর বাইরে কোনো ব্যবস্থা নেওয়া হয়, এখন নতুন ভাবে প্রশ্ন এটা উঠতেই পারে যে তাহলে তারা কোথায় ভর্তি হবে। ওই নতুন কাঠামো যেটা হবে এরা ভর্তি দিয়ে শুরু করবে, তারপরে আস্তে আস্তে বাকিদেরকে, আগের বার যেটা হয়েছিল একদিনে সব চলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এইবার সেটা হইতে হইলো, আগে ওইটা হইতে হবে যেটা কাঠামো, তারপরে এদেরকে ধাপে ধাপে নেয়া অথবা একবারে নেয়া, সেটা হলো শুধু চলমান পরীক্ষাটা নিয়ে আমরা কথা বলি। আপনি একটু নতুন কাঠামোটা নিয়ে একটু বলবেন। আপনি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় বাইরে, তা আপনার তো যেহেতু বলছেন যে ভালো একটা প্রতিষ্ঠান হবে, তার মানে আপনি তো কিছু না কিছু আমাদেরকে বলতে পারবেন যে কি ধরনের এই সব কলেজ কি একসাথে থাকবে, এই কাঠামোটা নিয়ে ফরম্যাটটা কেমন হবে, তাদের সার্টিফিকেট গুলো কিভাবে আসবে, কারা দেবে? এটা নিয়ে ছেলেদের যে একটা নাম মিডিয়াতে আসছে, সেগুলো হলো যে সিটি বিশ্ববিদ্যালয়, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়, ওইটা নিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা এখানে বক্তৃতা দিয়েছেন তারাও বলছেন নাম যাই হোক, আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় এসেছিলেন, উনিও বলছিলেন যে নামেই হোক, সেটাও হয়তো তারা ছাত্রদের কাছে বা বিভিন্ন মহলের কাছে নাম চাইতে পারে। তারা এরকম একটা প্রতিষ্ঠানের কথা চিন্তা করেছেন বলে একটা কমিটি গঠন করেছেন। তারাও স্পষ্টভাবে বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরে আলাদা একটা প্রতিষ্ঠান গড়ে কলেজ মিলে কি একটা হবে নাকি আলাদা? এইটা এখন ওই পর্যায়ে আমরা আলোচনা করার সুযোগ হয়নি বা জিজ্ঞেস করার সুযোগ হয়নি। এরা এদের যেটুকু আমাদের সাথে শেয়ার করেছেন বা যেটুকু জানতে চেয়েছেন সেই বিষয়গুলো আমরা তাদেরকে অবহিত করতে লিখিতভাবে সেটা জানিয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ভাবি অধিভুক্ত হয় তখন কিন্তু একটা লং